হ্যালো, হ্যাঁ, যে কথা বলতে যাচ্ছিলাম, দুটো একটা গান এরা রেকর্ড করেছে, রেকর্ড করে ছেড়েছে। তা দেখছি যে সেই গানগুলো আমরা সবাই অশ্বিনী ঘোষের গান, কর্তার গান এবং বিজয় সরকারের গান, সরকার মোড়ের গান, অনাদিবাবুর গান, বহু এছাড়া আরও বহু রচনাকারী তাদের গান আমরা শুনি বা গাই। কিন্তু এই ছোট ছোট গানগুলো সবার কাছে কেমন একটা নতুন গান, নতুন গান তাদের কাছে খুব ভালো লাগে। কেন ভালো লাগে? তারা সবাই মনে হয় হরিচাঁদের ভক্ত। এই হরিচাঁদকে পেয়ে মানুষের মনের ক্ষুধা মিটেছে, মানুষের মনের দ্বিধা দ্বন্দ্ব সব মিশে গেছে। কেননা কর্তা বলেছেন, কর্তার লীলামৃতে আছে, বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ংের অবতার তাতে নাই হয়। অষ্টবিংশ মন্বন্তরের পরে এই কলিতে স্বয়ং অবতার অবতীর্ণ হয়েছেন। যারা নিষ্পেষিত জর্জরিত, যাদের কেউ ছিল না, তাদের পাশে দাঁড়িয়েছেন পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর। তিনি বলছেন, গুরুচাঁদ যিনি বলছেন, সমহং সর্বভূতেষু নমে দেশস্থি ন প্রিয়। আমার কাছে সবাই সমান, আমার কোনো দেশও নাই, প্রিয়ও নাই। পৃথিবীর বক্ষে কত কত মনীষী এসেছেন, কত কত অবতার এসেছেন, কেউ কিন্তু এই কথা বলে নাই, অবতাররা বলে নাই। বিভিন্ন অবতারের মধ্যে যারা ছিল আগে, একদল নির্যাতিত নিষ্পেষিত একদল লোক ছিলই, তাদের পাশে কেউ দাঁড়ায় নাই, কোনো অবতার দাঁড়ায় নাই। হরিচাঁদ এসে সবার পাশে দেখে বলছেন, সমহং সর্বভূতেষু নমে দেশস্থি ন প্রিয়। আমার কাছে সবাই সমান, আমার কেউ দেশও নাই, প্রিয়ও নাই। নারায়ণের আমাদের দেশ ছিল, হিরণ্যকশ্যপু বধ করেছিল, রামের সময় রাবণ কুম্ভকর্ণ বধ করেছিল, দেশ প্রিয় ছিল, হিংসা ছিল, কৃষ্ণের সময় ছিল। গৌর প্রেমের বন্যা এনে মানুষের মনের শান্তি দিতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না। মাত্র 47 বছর 48 বছর বয়সে লীলা সম্বরণ করতে বাধ্য হলেন। কেন বাধ্য হলেন সে কথা শুনি আমার কাজ নাই। কাজেই এইবার সেই অবতার, যে অবতারে মানুষের কোনো কিন্তু রাখে নাই। ভগবান আমার চোখে দেখে না, ভগবান আমার কৃপা করে না, ভগবান আমার দিকে চায় না, কেউ বলতে পারছে না। হরিচাঁদ সকলের ঠাকুর, যে বোঝে তারও ঠাকুর, না বোঝে সবার ঠাকুর। পশু পাখি কীট পতঙ্গ পিপিলিকা আরও যদি যত জিনিস আছে, সকলের ঠাকুর। এই কথা তো কেউ বলে নাই। গুরুচাঁদ বলেন নাই, নরাকারে ভূমণ্ডলে যত জন আছে, এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। এক জাতি, এক ধর্ম, সেই ধর্মের নাম গার্হস্থ্য প্রশস্ত ধর্ম। এই গৃহধর্ম গৃহকর্ম দিয়ে সকলকে মাতিয়েছেন। 3 তলায় যারা থাকে, 5 তলায় যারা থাকে, ধনী গরিব যারা আছে, সকলের এই ঠাকুর। 5 তলায় যে থাকে সেও গৃহী, আমরা কুড়িয়ে ঘরে থাকি, আমরাও গৃহী। তাই এক কবি বলেছেন, কেউ থাকে ত্রিতালাতে, দুঃখ পায় ত্রিতাপ জ্বালাতে। ত্রিতালাতে সুখ নাই, দুঃখ। কেউ থাকে বৃক্ষতলাতে, সুখের বাতাস লাগে গায়ে। আমরা তো সব বৃক্ষতলায় থাকি, ছোট যে যেমন পারে একটা আচ্ছাদন দিয়ে সেখানে থাকি, কিন্তু আমাদের মনে কোনো অশান্তি নাই, আছে কি? কেন? যেভাবে রাখো দল সেই মোর সুপ্রভাত। আমরা জানি ঠাকুর যেভাবে রেখেছে, এইটা খুব ভালোই রেখেছে।
তাই না? আমরা বুঝতে পেরেছি এ ঠাকুর সকলের ঠাকুর, যাদের কেউ চায় না তারও ঠাকুর। প্রাণ খুলে যে তার কাছে আবেদন রাখে ঠাকুর তার কৃপা করে। এমন দয়ালবতা হয় নাই, হবে না রে। আর তাই সবার অনুরোধে একখানা গান গাইতে চলেছি। জানি না সবার প্রাণে কি সাড়া দেবে না কি দেবে জানি না, তবে এই গানটা অনেক আগে প্রথম সারির গান। যখন কলেজে পড়তাম সেই সময়ের এই গান। নরেন ঠাকুরের বাড়ি হরিসভা হচ্ছে, বিজয় সরকার মশাই সেদিন আসছিলেন। তা জানে যে আমি একটু রচনা করি, গানও গাই। তা দাদুভাই বলছে সরোজ একখানা গাও। উনি জানেন যে আমার গানই বেশি গায়, নিজেই বলছে না তোমার রচনা একখান গান গাওয়া। তাই যে গানটা গাইতে যাচ্ছিলাম এই সেই গান। গানের বড় প্রথম পদ কি? হরিচাঁদ বলো গুরুচাঁদ বলো গাহরে মন তারক সাদ, ও তোর ভবের জ্বালা আর রবে না পাতিলেই নামের ভান। হরিচাঁদ বলো গুরুচাঁদ বলো গাহরে মন তারক সাদ। প্রথম দিনের প্রথম ছোট আলে মানে ছোট সময়ের গান। আর এই সমস্ত মহৎ ব্যক্তি সান্নিধ্যে এলে মনের ভাব কেমন হয়। গানখানি গেয়ে সবাই কেঁদে গেছে, দাদুভাই চোখে জল ফেলছে। মানে এত বাস্তব, এত জীবন্ত কথা কেউ বলে নাই। আমরা চুপচাপ আসি। এক ভদ্রলোক সাধু মালা গলায়, আমরা সে করছে কোকা তুমি মালা গলায় নেও নাই কেন? আমি বলছি গোসাই আমি তো গোসাই হতে পারি নাই, সাধু হতে পারি নাই, আমি কলেজে পড়ি, আমার মালা তো নিয়ে আস না। এত সুন্দর গান গাইলে কেন তুমি মালা নেও নাই? দেখেন গান তো অনেকে ভালো গায় মন্দ গায় আছে, কিন্তু আমি তো সে যোগ্যতা আমার নাই। আর পড়াশুনো করি ওর মালা গলায় যায় দরকার কি? তবু সে পেঁচা আসছে। দাদু ভাই মানে ভাবে বিভোর, তার মধ্যে বেভাব হয়ে গেছে। ওই কথা শুনে ওই অবজেকশন দিচ্ছে, আমি এত অবজেকশন দিচ্ছি, ও কইয়েই যাচ্ছে কেন বড় রে কি যেন বিরাট একটা অপরাধ করেছে। উনি একটু চোখ মুছে তোমার নাম কি? তে কি করছো ছেলেটারে? এই ছেলেটাকে তুমি চেনো? বলে না। এই ছেলেটা বারবার বলছে আমি কলেজে পড়ি, আমি তো গোসাই হতে পারি না, সাধু হতে পারি নাই, আমার মালা দিয়ে দরকার। তুমি মনে সারতেছ না? তুমি জানো এটা চেনো? এই যত গোসাই এখানে আছে, যত গোসাই আছে সব দিয়ে কথাটা শুনবা তাহলে তো যাও একটু। সবচেয়ে বড় মালা এর গলায় আছে, তোমার চোখ আছে, তুমি কারে বলতেছ? দাদু ভাই বিজয় সরকার বলেছিলেন। আরো বহু মনীষীরা গান শুনেছেন, তারা বলেছেন সত্যি এটা গান নয়, এটা মহামন্ত্র। কিন্তু আমি নিজেই বুঝতে পারি নাই, মানুষের সুরে তারাই ব্যাখ্যা করে। তাই মনে করছি বিবেচনা গাইব আজি সেই গানখানা। ঠাকুরের কাছে প্রার্থনা জানাইছি, আপনাদের কাছে প্রার্থনা জানাই। আমার গান গাওয়ার যোগ্যতা নেই, ভক্তি নাই, শক্তি নাই। কি করে ঠাকুরকে ডাকতে হয় তাও বুঝি না। তবু এই সাধুর সঙ্গে এসেছি, খুব ভালো লাগে। সাধুদের খুব ভালো লাগে। কেন ভালো লাগে? আমি মনে করি সাধু যারা হৃদয় খোলা, তারা সাধুদের হৃদয় বিচার বিবেচনা করার ক্ষমতা কারো নাই।
কেউ বিচার, সাধুদের বিচার কেউ করতে পারে না, সবার উপর সাধু। হ্যাঁ, সাধু মানে ভক্ত। যেই হরি ভজে ভকত সমাজে, যে পুজে ভকত পায়, বুঝিয়া ভজন করে যেই জন হরিপদ সেই পায়। ভক্তরাই তো বুঝে সুঝে ঠাকুরকে ডাকে, এরাই শ্রেষ্ঠ। তাই ঠাকুর বলছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়। দেখছেন ভক্তকে কত সম্মান দিয়েছেন আমার ঠাকুর, সকলের ঠাকুর। তাই সেই গানটা আপনাদের শোনাবো। হায় হায় হরিচাঁদ বলো, গুরু চাঁদ বলো, গাহরে মন তারক চাঁদ। হরিচাঁদ বলো, গুরু চাঁদ বলো, গাহরে মন তারক চাঁদ। ওই তোর ভবের জ্বালা আর রবে না, ভবের জ্বালা আর রবে না, মাতিলে নামের ভার। হরিচাঁদ বলো, গুরু চাঁদ বলো, গাহরে মন তারক চাঁদ। হরিচাঁদ বলো, গুরু চাঁদ বলো, সনামে হো এছে উদয়, জীবের আজি ভাগ্য উদয়, সনামে হো এছে উদয়, জীবের আজি ভাগ্য উদয়। এই নামের বলে দুলবে হৃদয়, নামের বলে দুলবে হৃদয়, কেটে যাবে মায়ার বাদ। হরিচাঁদ বলো, গুরু চাঁদ বলো, গাহরে মন তারক চাঁদ। হরিচাঁদ বলো, গুরু চাঁদ বলো, হরি বলতে প্রেমের প্রভাব, গুরু বলতে আলোক উদ্ভব, হরি বলতে প্রেমের প্রভাব। প্রেম না হলে ভগবানকে পাওয়া যায় না। প্রেম ভক্তি যার আছে, ভগবান বাধা তার কাছে। তাই হরি হরি বলতে প্রেমের উদয় হয়। হরি বলতে প্রেমের প্রভাব, গুরু বলতে আলোক উদ্ভব, তারক বলতে করবি রে লাভ, তারক বলতে করবি রে লাভ, আসা যাওয়ার অবসান। হরিচাঁদ বলো, গুরু
বলো আর শক্তি মুক্তি ভক্তি যাহা এই নামেতে বলবে তাহা ও শক্তি মুক্তি ভক্তি যাহা এই নামেতে বলবে তাহা পাবি অনর্পিত প্রেম যাহাই অনর্পিত প্রেম যাহা এই নামে বসে কান হরিচাঁদ বলো গুরুচাঁদ বলো গাহরে মন তারো চাঁদ হরিচাঁদ বলো গুরুচাঁদ বলো তন্ত্র মন্ত্র শৌচাচারে ও তন্ত্র মন্ত্র শৌচাচারে যায় না রে জীব প্রেম বাজারে যে জপে নাম একাধারে যে জপে নাম একাধারে সেই পেয়েছে প্রেমের স্বাদ। হরিচাঁদ বলো গুরুচাঁদ বলো গাহরে মন তারো চাঁদ হরিচাঁদ বলো গুরুচাঁদ বলো এই নামে যা আসে আরতি সেই পেয়েছে পরিত্রাণ মুক্তি। এই নামে যা আসে আরতি সেই পেয়েছে পরিত্রাণ মূর্তি স্বরূপ এই নামেতে করবে ভক্তি এই নামেতে করবে ভক্তি রাখবে নিজে প্রেমের ভান। হরিচাঁদ বলো গুরুচাঁদ বলো গাহরে মন তারো চাঁদ হরিচাঁদ বলো গুরুচাঁদ বলো উপস্থিতেই ভক্তগণে প্রণাম জানাই শ্রীচরণে আশীষ দিবেন অভাজনে পাই যেন তার রাতুল পর। হরিচাঁদ বলো গুরুচাঁদ বলো গাহরে মন তারো চাঁদ হরিচাঁদ বলো গুরুচাঁদ বলো এমন দয়া আর হবে না একবার মনে করো ভাবনা এমন দয়া
বলো গাহরে মন তারক চাঁদ হরিচাঁদ বলো গুরুচাঁদ